হে দেবী আদি শক্তি, সতীর বিরহের কারণে মহাদেব তাঁর ধৈর্য শক্তি হারিয়েছেন, আর সত্য জানা সত্ত্বেও মোহগ্রস্ত হয়ে পড়েছেন। যদি শীঘ্রই ওনার এই মোহভঙ্গ না করা যায় তাহলে হয়তো উনি বিনাশলীলা শুরু করবেন। বিষ্ণুদেব, আপনি এই জগতের পালনকর্তা, আপনি কি এই বিনাশ হতে দেবেন? আপনি কি আপনার প্রতিরক্ষা দেবেন না? আজ্ঞাধীন জগৎ কল্যাণী, আমায় কি করতে হবে? সতী, 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 এ কেমন বিড়ম্বনা প্রভু! দেবী সতী শুধুমাত্র নিজের পিতার অহংকারকে ভঙ্গ করার জন্য এত বড় বলিদান কেন দিল? এটাই তো শক্তির লীলা দেবী। দক্ষ তো কেবলই নিমিত্ত মাত্র। জগৎ কল্যাণের জন্য আদি শক্তির সাক্ষাৎ রূপে এ সংসারে স্থাপিত হওয়ার ছিল, যাতে তিনি ধর্ম আর নিজের ভক্তদের রক্ষা করতে পারেন, আর মানুষের মনে শ্রদ্ধা ও বিশ্বাসকে জাগ্রত করতে পারেন। যেখানে যেখানে দেবী সতীর অঙ্গ পড়েছে সেখানে সেখানে পবিত্র শক্তিপীঠের স্থাপন হয়েছে, যেখানে আদি শক্তি তার সম্পূর্ণ রূপে সাক্ষাৎ বিদ্যমান রয়েছেন। অসুররাজ নরকাসুরের জয়! 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 আমার বীর যোদ্ধারা, আজ পর্যন্ত অসুরদের সঙ্গে যে অন্যায় দেবতারা করে এসেছে তার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। এবার আর আমাদের স্বর্গ আর পৃথিবী অধিকার করা থেকে আর ত্রিলোকে সাম্রাজ্য বিস্তার করা থেকে কেউ আটকাতে পারবে না। আজ থেকে অসুরদের স্বর্ণযুগ শুরু হচ্ছে। অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! কিন্তু প্রভু, আপনি আমায় আদি শক্তির দ্বারা নির্মিত এই শক্তিপীঠের গল্প শোনাতে শোনাতে হঠাৎ নরকাসুরের কাহিনী কেন শোনাচ্ছেন? ওনার সঙ্গে আদি শক্তির কি সম্পর্ক? সম্পর্ক আছে দেবী, সেই সম্পর্ক যা আলো আর অন্ধকারের মধ্যে থাকে। আদি শক্তির ভয় সকল অসুরেরা পৃথিবী এবং স্বর্গলোক ছেড়ে পাতাল লোকে আশ্রয় নিয়ে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। কেমন সুযোগের অপেক্ষা? অসুরগণ, আমাদের পূর্বপুরুষদের বলিদান আর ত্যাগের পর শেষ পর্যন্ত সেই সময় এসে গেছে যার স্বপ্ন ওরা একদিন দেখেছিল। যে শক্তির জন্য আমাদের ওই স্বর্গলোক ছেড়ে আসতে হয়েছিল, যে শক্তির জন্য আজ পর্যন্ত আমরা পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করতে পারিনি, আজ সেই শক্তি নিজেই খণ্ড খণ্ড হয়ে গেছে। আজ শক্তিকে ছাড়া কোনো দেবতাই আমাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়। এই সংসারে আর কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ না। অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! নরকাসুর,
নিজের শরীরকে খণ্ডিত করা শক্তিরই এক মায়া, এক লীলা, যাতে সে খণ্ডিত হয়ে সম্পূর্ণ সংসারে মানুষদের রক্ষা করার জন্য স্থাপিত হতে পারে। এ আপনি কি বলছেন গুরুদেব? শক্তি এখনো শেষ হয়নি? না নরকাসুর, শক্তি না জন্ম নেয়, না তার মৃত্যু হয়, সে কেবল রূপ বদলায়। আর এই রূপ বদলের প্রক্রিয়াই আমাদের কাছে সুযোগ শক্তিকে পৃথিবীতে স্থাপিত হওয়া থেকে আটকানোর। ওই পিণ্ডগুলোতে শক্তি এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। যদি তা জাগ্রত হয়, তাহলে ত্রিলোকে অধিকার স্থাপনের তোমার এই উচ্চাকাঙ্ক্ষা কেবল এক দিবা স্বপ্ন হয়ে রয়ে যাবে। আমি এমনটা কখনোই হতে দেব না গুরুদেব। দয়া করে আমাকে পথ দেখান, বলুন আমাকে কি করতে হবে গুরুদেব। এ আপনি কি বলছেন প্রভু? সপ্তঋষি ভৃগুর পুত্র মহান বিদ্বান শুক্রাচার্য এমন অধর্ম কি করে করতে পারেন? শত্রুতা মানুষকে তার বিবেক হারাতে বাধ্য করে দেবী। গুরু নির্বাচনে দেবতাগণ শুক্রাচার্যের সঙ্গে ছলনা করে বৃহস্পতিকে গুরু নির্বাচন করেছিলেন, আর তখন থেকে শুক্রাচার্য প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। কিন্তু প্রভু, উনি অসুরদের গুরু কি করে হলেন? শত্রুর শত্রু মিত্র হয় দেবী। দেবতারা অসুরদের শত্রু ছিলেন, আর শুক্রাচার্যেরও। আর ওদের দুজনের একটাই লক্ষ্য ছিল দেবতাদের পরাজিত করা। এ কাজ এত সহজ নয় অসুররাজ নরকাসুর। এ কথা সর্বদা স্মরণে রেখো যে দেবতারা তোমার উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না। ওরা ওদের মায়া ছলনা আর শক্তি দিয়ে তোমার কাজে বাধা উৎপন্ন অবশ্যই করবে। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুদেব, ওই দেবতাদের আর এত ক্ষমতা নেই যে তারা নরকাসুরের সম্মুখীন হতে পারে। যাও আর গিয়ে ওই পিণ্ডগুলিকে জাগ্রত হওয়ার পূর্বেই খণ্ডিত করে দাও। সমূলে বিনাশ করো ওই পিণ্ডগুলিকে। তোমার পূর্বজরা তোমার এই মহান কার্যে তোমার পথ প্রশস্ত করবে। আমি অসুর রাজ নরকাসুর প্রতিজ্ঞা করছি যে ত্রিলোকে আমার বিজয় পতাকা স্থাপন করেই আসবো। অসুররাজ নরকাসুরের জয়! 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 কি? তোমরা যা বলছো তা কি সত্যি? দেবরাজ ইন্দ্র, যদি নরকাসুর নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায় তাহলে অনর্থ হবে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, নরকাসুর স্বর্গলোক জয় করতে পারবে না, কখনো না। এই সময় স্বর্গ নয়, শক্তিপীঠগুলি সুরক্ষিত রাখতে হবে, যার স্থাপন আদিশক্তি নিজে পৃথিবীর কল্যাণের জন্য করেছিলেন। ভুলে যাবেন না দেবরাজ, দেবগণ আর স্বর্গলোকের অস্তিত্ব পৃথিবী লোকের জন্যই। মানুষের করা পূজার্চনা আর যজ্ঞ দ্বারাই দেবতারা শক্তি লাভ করেন। যদি পৃথিবী থেকে ধর্মকর্ম লোপ পায় তাহলে দেবতাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে যাবে দেবরাজ। প্রভু, নরকাসুর মানব কল্যাণের পথে এক বড় সংকট হয়ে উঠেছে।
সংসারে কল্যাণের পথ সর্বদাই কঠিন হয় দেবী। এই সংসারে সহজভাবে কিছুই পাওয়া যায় না। তারপর কি হলো মহাদেব? কি করে হলো শক্তিপীঠের রক্ষা? আমাকে সম্পূর্ণ কাহিনী সবিস্তারে বলুন। অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! তাহলে এই সেই পৃথিবী যেখানে শুধু অসুররা নয়, দেবতারাও জন্ম নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এই পৃথিবীতে রাজত্ব করার জন্য আর নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। কারণ এই পৃথিবী হলো কর্মভূমি, অর্থাৎ এই পৃথিবীতে রাজত্ব করার অধিকার কেবল বীর যোদ্ধাদের। আমার অসুর ভাইগণ, এগিয়ে চলো, এই পৃথিবীতে নিজেদের রাজত্ব স্থাপন করো। অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! যদি নরকাসুর আমার দেখানো পথে এভাবেই চলতে থাকে, তাহলে সেদিন আর দূরে নেই যখন পৃথিবীতে কেবল অসুররা রাজত্ব করবে। তখন দেবতারা আর অসুরদের পরাজিত করতে পারবে না, আর দেবতাদের আমার সামনে নিজেদের পরাজয় স্বীকার করতেই হবে। কার এত বড় দুঃসাহস যে আমার পথে বাধা উৎপন্ন করছে? তার কি মৃত্যু ভয় নেই? আমি জানতাম যে তুমি আমার পথে বাধা সৃষ্টি করবে, দেবরাজ ইন্দ্র। দৈত্যগুরু শুক্রাচার্য আগেই আমাকে বলেছিলেন, এগিয়ে এসো, কে তোমাদের মধ্যে সেই মহাবলী যে অসুররাজ নরকাসুরের সঙ্গে যুদ্ধ করবে? সাবধান নরকাসুর, এই ধরিত্রী মানুষের ঐতিহ্য। স্বর্গলোক যেমন দেবতাদের কাছে রাজ্য, পাতাল লোক যেমন অসুরদের রাজ্য, তেমনি এই ধরিত্রীর ওপর মানুষদেরই অধিকার আছে। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে পাতাল লোকে ফিরে যাও, নয়তো পরিণাম ভয়ঙ্কর হবে। নরকাসুর ফিরে যাওয়ার জন্য এখানে আসেনি দেবরাজ ইন্দ্র, বরং ত্রিলোকে নিজের সাম্রাজ্য বিস্তারের প্রতিজ্ঞা করে এসেছে। আর এই ত্রিলোকে কারোর মধ্যে এত ক্ষমতা নেই যে নরকাসুরের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। আটকানো তো দূরস্থ দেবরাজ ইন্দ্র। এ তোমার ভ্রম নরকাসুর। এই ধরিত্রীর আধিপত্য পেতে হলে তোমায় ধরিত্রী এবং মানুষের রক্ষক দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আনন্দ পাবো, দেবতাদের পায়ের তলায় পিঁপড়ের মতন পিষে মারতে খুব আনন্দ পাবো। আজ আমি ওই সব শক্তিপীঠ ধ্বংস করার আগে সকল দেবতাদের সমূলে বিনাশ করে দেব। চেষ্টা করে দেখো নরকাসুর,
আক্রমণ! আক্রমণ! বরুণ দেব, কি হলো বরুণ দেব? তোমার শক্তি ক্ষীণ হতে শুরু করেছে নাকি? অগ্নিদেব, বরুণ দেবকে তুমি পরাস্ত করতে সফল হয়েছ ঠিকই, কিন্তু আমার অগ্নি তোমায় ভস্ম করে দেবে নরকাসুর। অগ্নিদেব! তুমি বরুণ দেব আর অগ্নিদেবকে তো পরাজিত করেছো, কিন্তু আমার তেজ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্দ্রদেব!
এ কেমন ছলনা! নরকাসুরের মায়াবী চাল। কিন্তু এই মায়াবী রূপের মধ্যে প্রকৃত রূপ কোনটা? দেবতাগণ, আজ তোমরা অসুর রাজ নরকাসুরের সামনে নয়, সাক্ষাৎ কালের সামনে দাঁড়িয়ে আছো। দেবরাজ, আমরা কোনো দেবতাই নরকাসুরের শক্তির সম্মুখীন হতে পারছি না। এখান থেকে পলায়ন করাই উচিত হবে। আপনি সঠিক বলছেন সূর্যদেব। নরকাসুরকে পরাজিত করতে হলে আমাদের কোনো অন্য উপায় খুঁজতে হবে। অসুররাজ নরকাসুরের জয়! অসুররাজ নরকাসুরের জয়! আজ যদি মহাদেবও থাকতেন তাহলে তিনিও অসুররাজ নরকাসুরকে থামাতে পারতেন না। আজ অসুররাজের পতাকা গোটা আকাশ জুড়ে আন্দোলিত হবে। এখন এই সংকট থেকে মাতা আদিশক্তিই রক্ষা করতে পারেন, কিন্তু উনি কোথায়? তিনি সৃষ্টির প্রতিটি কোণায় বিরাজ করছেন। যদি তাকে দর্শন করতে চান, নিষ্ঠা ভরে তাকে স্মরণ করুন, অবশ্যই তাকে পাবেন। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। हे सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। শক্তি স্বরূপিণী জগদীশ্বরী মাতা আদি শক্তিকে আমরা প্রণাম জানাই। দাঁড়াও আমার বীর যোদ্ধারা, এটা সেই স্থানই মনে হচ্ছে যার বিষয়ে অসুরগুরু শুক্রাচার্য বলেছিলেন। আমার কথা মন দিয়ে শোনো অসুররাজ নরকাসুর। উত্তর পূর্ব দিকে একটি পর্বত আছে যেখানে দেবীর জননাঙ্গ পতিত হয়েছে। সেটাই হলো দেবীর প্রধান শক্তিপিণ্ড, আর সেখান থেকেই তোমাকে শক্তিপিণ্ড নাশ করার কাজ আরম্ভ করতে হবে। আপনারা সকল দেবতারা এখানে কৈলাসে? হ্যাঁ নন্দী মহারাজ, সংসারে ভয়ানক সংকট দেখা দিয়েছে। তা নিবারণের জন্যই মহাদেবের কাছে প্রার্থনা জানাতে এসেছি। না দেবরাজ, আপনাকে আমি মহাদেবের সঙ্গে দেখা করতে দিতে পারি না। আর আপনি তো জানেন মাতা সতীর আত্মদাহের জন্য প্রভু শোকগ্রস্ত, আর এই সময়ে ওনার সঙ্গে দেখা করা উচিত হবে না। কিন্তু নন্দী মহারাজ, আমাদের কাছে আর কোনো উপায় নেই।
নরকাসুর নিজের ভয়ানক সৈন্য নিয়ে শক্তিপিণ্ড বিনাশের উদ্দেশ্যে নীলাঞ্চল পর্বতের দিকে এগিয়ে যাচ্ছে। যদি তাকে বাধা না দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু দেবরাজ, যদি মহাদেবের তৃতীয় নেত্র খুলে যায় তাহলেও তো সর্বনাশ হয়ে যাবে, তাই না? এখন কি করব নন্দী মহারাজ? আপনিই কোনো উপায় বলুন। একটা উপায় আছে দেবরাজ। কি নন্দী মহারাজ? যদি আমরা সবাই মিলে মা আদিশক্তির আরাধনা করি তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু নন্দী মহারাজ, মাতা আদিশক্তি আমাদের পাঠিয়েছেন। আমি আপনার মনের কষ্ট বুঝি, আর আমি এটাও জানি আপনার এই অবস্থা আমার এই শক্তিপিণ্ডের রক্ষার কারণেই হয়েছে। কিন্তু মাতা, আমরা শক্তিপিণ্ডকে রক্ষা করতে সক্ষম নই। আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। কিন্তু এই বিষয়ে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে অসমর্থ। আপনি কি বলছেন জগৎজননী? এই সংসারে এমন কি কাজ আছে যা আপনার দ্বারা সম্ভব নয়? এই সৃষ্টির নিয়ম বিরুদ্ধ। মাতা, এই সৃষ্টি আর তার নিয়ম সবই যে আপনারই সৃষ্টি। তাহলে আপনার দ্বারা করা কোনো কাজ নিয়ম বিরুদ্ধ কি করে হতে পারে? বোঝার চেষ্টা করুন দেবরাজ, আমি শক্তির প্রকৃতি স্বরূপ, যিনি সৃজন করেন, লালন ও পালন করেন, কিন্তু বিধ্বংস, সংহার এবং শক্তিকে রক্ষা করার কাজ স্বয়ং মহাদেব করেন। আমাদের দুজনের একে অপরের কাজে হস্তক্ষেপ করা বর্জিত। জগতের এই নিয়মে আমিও বাধা, আর মহাদেবও। অর্থাৎ এই জগতে যদি আপনাদের কেউ সাহায্য করতে পারে তাহলে তিনি হলেন কৈলাসপতি মহাদেব। কিন্তু মহাদেব মাতা সতীর বিয়োগের শোকে ডুবে রয়েছেন। উনি এই সময় অখণ্ড যোগনিদ্রায় মগ্ন। যদি এই অবস্থায় ওনাকে জাগানো হয় তাহলে প্রলয় নিশ্চিত। আমি সবই জানি দেবতাগণ, যে মহাদেব গভীর শোকে আছেন, কিন্তু এটি ওনার আংশিক প্রবৃত্তি। যা ওনার ভৈরব রূপ তাই ওনার বাস্তব রূপ, যিনি এই সংসারের ধর্মের রক্ষক। সেই জন্য আপনারা সকলে মহাদেবের শরণে যান আর ওনার মূল প্রবৃত্তি অর্থাৎ সংহার আর প্রকৃতির রক্ষক ভৈরবকে জাগান। যদি মা আদিশক্তি আপনাদের এখানে পাঠিয়ে থাকেন তাহলে সম্ভবত এটাই সঠিক পথ। আসুন দেবরাজ, আসুন। মহাদেবের কাছে তো আমরা এসেছি, কিন্তু এমন কি উপায় আছে যাতে ওনার ধ্যান ভঙ্গ করা যায় এবং ক্রুদ্ধও না হন? মহাদেব এই সংসারের পিতা। আমাদের সবাইকে তার সন্তান হয়ে তাকে আহ্বান জানাতে হবে, এবং কোনো পিতা নিজের সন্তানের আহ্বানে ক্রুদ্ধ হতে পারেন না। হ্যাঁ,
আমি নিশ্চিত সেই স্থান যেখানে শক্তিপিণ্ড পড়েছিল। এবার শুধু আমাকে ওটা খুঁজতে হবে। তাহলে তুই হলি সেই সতীর অংশ যা সংসারে অসুরদের বিনাশ করার জন্য অনন্তকালের জন্য স্থাপন করা হয়েছে। আমিও দেখছি কে আসে আজ তোকে রক্ষা করতে। এটা কি? এখানে অগ্নি? এই অগ্নি নিজে থেকে কি করে জ্বলে উঠল? নরকাসুরের খড়গকে শেষ করার ক্ষমতা কারোর মধ্যে নেই। কেবলমাত্র শিবের ত্রিশূলের আঘাতেই এটা ভস্ম হতে পারে। মনে হচ্ছে এই পিণ্ডে স্থাপিত শক্তির জাগরণের বিষয়ে দৈত্যগুরু শুক্রাচার্য এখনো কিছুই জানেন না। উনি জানেন না যে এই পিণ্ডে স্থাপিত শক্তির জাগরণ এখনো হয়নি। মহারাজ, যদি এই অগ্নি থাকে আমরা কখনোই এই পিণ্ডটাকে খণ্ড করতে পারবো না। আজ নরকাসুর শুধু এই পিণ্ডই নয়, সমগ্র পর্বতটারই বিনাশ করে দেবে। আমার বীর যোদ্ধারা সমগ্র নীলাঞ্চল পর্বতটাই মাটি থেকে উপরে পাতালে নিয়ে যাও। আজ আমি দেবতাদের অহংকার মাটিতে মিশিয়ে দেব। যে শক্তি দেবতাদের রক্ষক, এবার সে অসুরদের দাসী হবে। নরকাসুর, তুমি যে পথে চলার চেষ্টা করছো সেটা অধর্মের পথ। আমার কোনো একটি পিণ্ডকে বিনাশ করে তুমি যদি ভেবে নাও তুমি আমার সমগ্র অস্তিত্বকে বিনাশ করে দেবে, তাহলে তা তোমার অজ্ঞানতা। যদি তুমি এই বিনাশের কাজ ছেড়ে দিয়ে নিজের অসীম শক্তিকে সৃজনের কাজে লাগাও, তাহলে তোমার কল্যাণ হবে। আমরা অসুররা কোন শক্তির অস্তিত্বকে স্বীকার করি না। দেবতারা আজ পর্যন্ত ধর্ম স্থাপন করার জন্য আমাদের সঙ্গে ছলনা করেছে। সেই জন্য আমি আমার পূর্বপুরুষদের নামে প্রতিজ্ঞা করেছি যে এই সংসার থেকে তোমার আর ওই দেবতাদের অস্তিত্বই মুছে দেব আমি। এই সংসার আমার অস্তিত্বেরই প্রতিবিম্ব নরকাসুর। সুর, অসুর, দেবতা আর মানুষ সবাই আমার থেকেই জন্ম নেয় আর আর আমার মধ্যেই বিলীন হয়ে যায়। এই সংসার থেকে আমার অস্তিত্ব মুছে ফেলা তোমার পক্ষে অসম্ভব নরকাসুর। ও, যদি তাই হয় তাহলে আমি তোমাকে খণ্ডিত না করে এই সমগ্র নীলাঞ্চল পর্বতটাই পাতালে নিয়ে যাব, যেখানে এই শক্তিপিণ্ড পড়েছে। আর তুমি অনন্তকালের জন্য পাতাল লোকে স্থাপিত হয়ে যাবে। আর এই কাজ করা থেকে আমাকে ওই দেবতারা কেন, স্বয়ং মহাকালও আটকাতে পারবে না। সময় তোমার হৃদয়কে এমন করেছে, তোমার নিজের মঙ্গল অমঙ্গলের কোনো জ্ঞান নেই নরকাসুর। এবার কেবলমাত্র সময়ই তোমাকে বোঝাতে পারে। অসুরগণ, আজ এই সংসারকে আর দেবতাদের দেখিয়ে দাও যে অসুরদের প্রতিজ্ঞা থেকে কেউ টলাতে পারে না। এবার এই সংসারের রক্ষাকারী দেবীকে আমরা পাতাল লোকে নিয়ে যাব। এ কি অনর্থ হতে চলেছে? যদি নরকাসুর শক্তিপিণ্ড নিয়ে পাতাল লোকে প্রবেশ করে
তাহলে পৃথিবীর ওপর শক্তির অস্তিত্ব চিরকালের মতো সমাপ্ত হয়ে যাবে। সংকট এখানেই সমাপ্ত হবে না দেবরাজ। শক্তি পাতালবাসিনী হলে অসুরেরা অপরাজেয় হয়ে উঠবে আর শক্তির অপপ্রয়োগ করে অধার্মিক কাজ করবে, আর দেবতাদের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। এ কেমন ভয়ঙ্কর পরিস্থিতি গুরুদেব! এখন আমাদের এই সংকট থেকে কে উদ্ধার করবে? নারায়ণ নারায়ণ, মহাদেব ও মাতা সতীর বিয়োগে দুঃখী হয়ে মহাসমাধিতে বসেছেন। কোথা থেকে আসছে এই মধুর ধ্বনি? বিনাশ কালে বুদ্ধি নাশ। অসুর রাজ নরকাসুর, ওই মোহিনী মায়া তোমারও মতিভ্রষ্ট করল। এটা তোমাদের অসুরদেরই দুর্ভাগ্য যে তোমরা সবাই সংসারের অধীশ্বর্ত হতে চাও, কিন্তু তোমরা সবাই কেবল বাসনার দাস। আর এটা আমার দুর্ভাগ্য যে আমি তোমাদের এত চেষ্টা করার পরেও ওই অভিশাপ থেকে মুক্ত করতে পারছি না। তবে এখনো সময় আছে। আমায় সত্যের সঙ্গে নরকাসুরের পরিচয় করাতেই হবে। মনে হচ্ছে শক্তি সকলকে সম্মোহনের পাশে বেঁধে ফেলেছে। সম্মোহন থেকে সবাইকে বের করে আনতে হবে। কে বাজাচ্ছে এই মধুর সঙ্গীত? কে সে? কোথায় সে? গুরুদেব, আপনি? এবার আমি বুঝেছি, নিশ্চয়ই আমাকে ডাকার জন্য আপনি এই মধুর ধ্বনি সৃষ্টি করেছেন, তাই না? নরকাসুর, ভুলে যাও ওই সঙ্গীতের ধ্বনি। এটা দেবতাদের দ্বারা রচিত একটা ছলনা। তোমাকে পথভ্রষ্ট করে তোমায় লক্ষ্যচ্যুত করতে চায় তারা। পথভ্রষ্ট? পথভ্রষ্ট নয় গুরুদেব, সম্ভবত জীবনে প্রথমবার আমি আমার জীবনের পথ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকছে গুরুদেব। সম্মোহন থেকে বেরিয়ে এসো নরকাসুর, আর নিজের চেতনাকে নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণই তো রাখছি গুরুদেব। আজ পর্যন্ত জীবনে নরকের মতো জীবন যাপন করছিলাম, কিন্তু আজ যেন মনে হচ্ছে এই সম্পূর্ণ সংসার কেবল ভালোবাসায় পূর্ণ। চারিদিক কত সুন্দর, এসব আপনি বুঝবেন না গুরুদেব। সেই জন্য
আমায় বাধা দেবেন না গুরুদেব। আমার কথা শোনো নরকাসুর, যেও না। নরকাসুর এখনো সময় আছে। বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তোমার নরকাসুর। এইসব আমার ভ্রম নয় তো? এত সুন্দর উদ্যান, এমন অদ্ভুত সুর আমি আজ পর্যন্ত শুনিনি। থেমো না সুন্দরী, বাজাও, আর একটু বাজাও। এই বাঁশির মধুর সুরে আমায় আর একটু ডুবে যেতে দাও। বাজাও সুন্দরী, বাজাও। কে আপনি? আর আপনি এখানে এলেন কি করে? আমি পাতাল লোকের রাজা, অসুররাজ নরকাসুর দেবী। আর তোমার এই সুন্দর বাঁশির সুর অনুসরণ করে এখানে এসে পৌঁছলাম। আর তোমাকে এখানে দেখে নিজেকে ভাগ্যবান মনে করছি আমি। তোমার নাম কি? আমি কামাখ্যা অসুররাজ, আর আমি এখানেই থাকি। কামাখ্যা দেবী কামাখ্যা, কি ভাগ্যবান এই বাঁশি যা তোমার সুন্দর ঠোঁট স্পর্শ করতে পারে। এই বাঁশির সুর যতটা মোহময়ী, ততটাই ভুবন ভোলানো তোমার রূপ দেবী। তোমার এই রূপ দেখে তোমার দাস হয়ে যেতে ইচ্ছে করছে দেবী। আমি আপনার কথার অর্থ বুঝলাম না অসুররাজ। হে মনমোহিনী, তোমার এই অপরূপ সৌন্দর্য দেখার পর তোমাকে পাওয়াই আমার জীবনের লক্ষ্য হয়ে উঠেছে। আমি তোমাকে বিবাহ করতে চাই দেবী, আর তোমাকে পাতাল লোকের রানী করতে চাই। আমার সব সম্পদ তোমার চরণে অর্পণ করব দেবী। অসুররাজ, অসুররাজ, আপনার এই প্রেম নিবেদন যে কোনো নারীর কাছে বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু কোনো নারী কোনো পুরুষকে তখনই বিবাহ করেন যখন তার ওই পুরুষের শক্তির ওপর পূর্ণ বিশ্বাস তৈরি হয়।